হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি অনিমেষ কুমার পাল, সহকারী শিক্ষক গণিত, ইসলামপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা, কালিয়া নড়াইল। আশা করি করোনার এই মহামারীতে সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 9.1 ত্রিকোণমিতির প্রাথমিক বিষয় নিয়ে আলোচনা করব। তা প্রথমেই আমাদের জানতে হবে ত্রিকোণমিতির সূত্রগুলো। সূত্রগুলো জানার কিছু সহজ টেকনিক আজ আমি তোমাদের শেখাবো। তোমরা একটু খেয়াল করে লক্ষ্য করো যে আমি সূত্রগুলো লিখছি, সাইন, কোসেক, কস, সেক, ট্যান, কট। ত্রিকোণমিতির এই 6টা অনুপাত নিয়ে আমাদের কিন্তু সম্পূর্ণ ত্রিকোণমিতির অধ্যায়। ত্রিকোণমিতির কিছু বিপরীত অনুপাত আছে, যেমন সাইনের বিপরীত হচ্ছে কোসেক, কসের বিপরীত হচ্ছে সেক, ট্যানের বিপরীত কট। এইটা একটু মাথায় রাখতে হবে আমাদের। বিপরীত কি, কার বিপরীত, এটা যদি মাথায় রাখা যায় তাহলে কিন্তু আমি 8টা সূত্র এখানে লিখছি, এগুলো তোমাদের সহজেই কিন্তু মনে থাকবে। তা আমি তোমাদের একটা সহজ টেকনিক দেখাই, একটু খেয়াল করো। প্রথমে আমরা একটা ষড়ভুজ আঁকবো। আমরা একটা ষড়ভুজ আঁকলাম। এই জায়গায় আমরা সাইন দিলাম, সাইনের বিপরীত হচ্ছে কোসেক। আমি কিন্তু এখানে লিখছি কসের বিপরীত হচ্ছে সেক, আর ট্যানের বিপরীত হচ্ছে কট। একটু খেয়াল করো, আমরা যদি এই ষড়ভুজটা একটু মাথায় রাখতে পারি তাহলে কিন্তু এই 8টা সূত্র খুব সহজেই আমরা মনে রাখতে পারবো। কিভাবে একটু খেয়াল করো, সাইন থেটা ইকুয়াল টু 1 বাই কোসেক থেটা। এবার যদি কোসেক আসো, কোসেক থেটা সমান সমান 1 বাই সাইন থেটা, তাহলে কিন্তু 1 আর 2 নম্বর সূত্র আমরা এখান থেকে পাচ্ছি। এরপরে খেয়াল করো, কসের বিপরীত হচ্ছে সেক, তাহলে কস থেটা সমান সমান কি লিখতে পারি, 1 বাই সেক থিটা। আবার একইভাবে সেক থিটা সমান সমান 1 বাই কস থিটা। এবার ট্যানের বিপরীত হচ্ছে কট, তাহলে ট্যান থিটা সমান সমান হচ্ছে 1 বাই কট থিটা। আবার একইভাবে কট থিটা সমান সমান হচ্ছে 1 বাই ট্যান থিটা। তা খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, এই বিপরীত অনুপাতগুলো আমরা মনে রাখতে পারি। সাইনের বিপরীত হচ্ছে কোসেক, কসের বিপরীত হচ্ছে সেক, ট্যানের বিপরীত হচ্ছে কট। তাহলে কিন্তু সহজেই এই 6টা সূত্র আমরা মনে রাখতে পারবো। বাকি 7 আর 8 নম্বর সূত্রটা একটু অন্যরকম। ট্যান থিটা সমান সমান হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। একইভাবে কট থিটা সমান সমান হচ্ছে কস থিটা বাই সাইন থিটা। এই ষড়ভুজের মাধ্যমে কিন্তু এই 7 এবং 8 নম্বর সূত্র আমরা বের করে ফেলতে পারবো। যে ট্যান থিটা সমান সমান হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, কট থিটা সমান সমান হচ্ছে কস থিটা বাই সাইন থিটা। আচ্ছা, আমরা এবার একটু অন্যভাবে লিখি সূত্রগুলো সহজে জানার জন্য। যে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, তারপরে সেক থিটা, কোসেক থিটা। এই ত্রিকোণমিতিগুলো আমি পরপর লিখলাম। লেখার পরে কিন্তু আমরা উল্টায় লিখি, এটা যদি উপরে লিখি কোসেক থিটা, তারপরে সেক থিটা, তারপরে কট থিটা, তারপরে ট্যান থিটা, তারপরে কস থিটা, তারপরে সাইন থিটা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, আমি প্রথমে যেটা লিখছিলাম ত্রিকোণ অনুপাতগুলো, সেগুলো লেখার পরে সেটা নিচের থেকে উপরের দিকে লিখছি। প্রথমে কোসেক, তারপরে সেক, তারপরে কট থিটা, তারপরে ট্যান থিটা, তারপরে কস থিটা, তারপরে সাইন থিটা। একটু খেয়াল করো, এই সূত্রগুলো সহজে আমরা যদি উপরে 1 দিয়ে দিই তাহলে প্রত্যেকটা কিন্তু সূত্র আমাদের হয়ে যাবে। সাইন থিটা সমান সমান 1 বাই কোসেক থিটা, কস থিটা সমান সমান 1 বাই সেক থিটা, ট্যান থিটা সমান সমান 1 বাই কট থিটা,
cot theta সমান 1 বাই tan theta, sec theta সমান 1 বাই cos theta, cosec theta সমান 1 বাই sin theta। প্রত্যেকটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এইভাবে কিন্তু আমরা মনে রাখতে পারি সূত্রগুলো। যদি তোমরা খেয়াল করো এই সূত্রগুলো কিন্তু সহজেই আমরা মনে রাখতে পারি। তাহলে আমরা আরেকবার একটু মিলাই নিই। sin এর বিপরীত হচ্ছে cosec, cos এর বিপরীত হচ্ছে sec, tan এর বিপরীত হচ্ছে cot। তাহলে আমরা এই ষড়ভুজের মাধ্যমে খুব সহজেই sin theta সমান 1 বাই cosec theta, cos theta সমান 1 বাই sin theta, tan theta সমান 1 বাই cot theta। বাকিটা একইভাবে বিপরীতভাবে আমরা কিন্তু বের করতে পারি। তা এইবার আমরা স্কয়ারের সূত্রে যাব। স্কয়ারের সূত্রগুলো আমরা কিভাবে করতে পারি সেগুলো আমরা একটু দেখব। যদি এবার আমরা এখানে স্কয়ার দিয়ে দিই বা এই সূত্রগুলো আমরা শিখলাম, এখন তো স্কয়ারের সূত্রগুলো শিখতে চাই, তাহলে কিভাবে শিখতে চাই একটু খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা। এখানে আমরা একটা তীর চিহ্ন দিয়ে সমান সমান দেব, এখানে আমরা একটা তীর চিহ্ন দিয়ে সমান সমান দেব, এখানে একটা তীর চিহ্ন দিয়ে সমান সমান দেব, এখানে আমরা তীর চিহ্ন দিয়েছি সমান সমান দিয়েছি প্রত্যেকটাই। আর এই ফাঁকা ঘরগুলোতে আমরা প্লাস চিহ্ন দিয়ে দেবো, এখানে প্লাস, এখানে প্লাস, এখানে প্লাস। সেক্ষেত্রে বন্ধুরা খেয়াল করো আমরা কিন্তু বাই সূত্রগুলো শিখছিলাম, এবার কিন্তু স্কয়ারের সূত্রগুলো শিখবো। এখানেও আমি এই ফাঁকা ঘরে একটা তীর চিহ্ন দিচ্ছি এইভাবে, আর একটা সমান সমান দিচ্ছি, এখানে প্লাস দিচ্ছি, এখানে তীর চিহ্ন দিয়ে সমান সমান, এখানে তীর চিহ্ন দিয়ে সমান সমান, এই জায়গায় 3 জায়গায় প্লাস দিচ্ছি। এবার খেয়াল করো আমরা কিভাবে সূত্রগুলো করি। আমরা যদি এখন সূত্রে যাই, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। দেখো তীর চিহ্ন আর এখানে এটা নির্দেশ করতেছে, এককে নির্দেশ করতেছে, তাহলে এখানে আমরা কিন্তু 1 লিখতে পারি। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এই দুটো সূত্র, এই সূত্রটাকে আবার উল্টা এমন অন্যভাবে লিখতে পারি। কিভাবে একটু খেয়াল করো। যদি আমরা sin স্কয়ার থিটা এখানে রেখে দিই, তাহলে cos হচ্ছে প্লাস, সাইড চেঞ্জ যদি করি তাহলে 1 মাইনাস cos স্কয়ার থিটা। এখন যদি আমরা cos স্কয়ারের মান বের করতে চাই, cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস, এইটা যদি আমরা এই পাশে নিয়ে যাই তাহলে 1 এর সাথে মাইনাস 11 বসে sin স্কয়ার থিটা। তাহলে আমরা কিন্তু একটু খেয়াল করলে বুঝতে পারতেছি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, এই যে অ্যারো চিহ্ন দিছি আমি, এখান থেকে কিন্তু এককে নির্দেশ করলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এরপরে আমরা চলে যাচ্ছি, খেয়াল করো একটু, 1 প্লাস cot স্কয়ার থিটা সমান cosec স্কয়ার। একটু খেয়াল করো তোমরা, বা cot স্কয়ার থিটা প্লাস 1 সমান cosec স্কয়ার, এটা কিন্তু এই অ্যারো চিহ্নকে নির্দেশ করছে, 1 কে নির্দেশ করতেছে। তার মানে 1 প্লাস cot স্কয়ার থিটা সমান আছে cosec স্কয়ার থিটা। আমরা 4 নম্বরে লিখি 1 প্লাস cot স্কয়ার থিটা সমান হচ্ছে cosec স্কয়ার থিটা। শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো যে এখানে যেমন আমরা লিখছিলাম sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এখানে আমরা লিখছি 1 প্লাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু cosec স্কয়ার থিটা। এই একই এই সূত্রকে আবার আমরা একটু ঘোরায় লিখতে পারি যে cot স্কয়ার থিটা সমান হচ্ছে cosec স্কয়ার থিটা মাইনাস 1। আবার একইভাবে আমরা লিখতে পারি, এটা যদি এই পাশে নিয়ে যাই cosec এর ভিতরে, আমরা লিখতে পারি cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1। তাহলে কিন্তু 1 প্লাস cot স্কয়ার থেকে আমরা কিন্তু cot স্কয়ার প্লাস cosec স্কয়ার মাইনাস cot স্কয়ারের সূত্র বের করে ফেললাম। এর পরবর্তীতে আমাদের আরেকটা একটু বাকি আছে, এটা হচ্ছে খেয়াল করো একটু, যে এখানে আমরা লিখি 1 প্লাস tan স্কয়ার থিটা সমান sec স্কয়ার থিটা, যে 1 প্লাস tan স্কয়ার থিটা সমান sec স্কয়ার থিটা। তাহলে এখানে যদি আমরা 7 নম্বর দিই, 1 প্লাস tan স্কয়ার থিটা সমান sec স্কয়ার থিটা।
এই সূত্রকে আমরা ধরাই কিন্তু লিখতে পারি যে tan স্কয়ার থিটা সমান হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস 1। একইভাবে আমরা tan কে যদি sec এর পাশে নিয়ে যাই তাহলে লিখতে পারি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু স্কয়ারের সূত্রগুলো লিখে ফেলেছি। তারপর আরেকটু তোমাদের মনে করাই দিই, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এই অ্যারো চিহ্নটা আমরা খেয়াল করি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এর পরের বার 1 প্লাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু cosec স্কয়ার থিটা। একইভাবে 1 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু অ্যারো চিহ্ন দিক যাচ্ছে 1 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু sec স্কয়ার থিটা। যেগুলো আমরা কিন্তু ত্রিকোণমিতির প্রাথমিক আলোচনার জন্য বা জানার জন্য যে সূত্রগুলো দরকার সেই সূত্রগুলো কিন্তু আমরা শিখে ফেলছি। ওকে, আরো কিছু সূত্র আমাদের আছে, সেই সূত্রগুলো আমরা একটু শিখে নেব। তাহলে আমরা বাই প্লাস স্কয়ারের সূত্রগুলো শিখে ফেললাম। এর পরবর্তীতে আমরা আরো কিছু সূত্র শিখবো ত্রিকোণমিতির, একটু খেয়াল করো তোমরা। আমরা এবার ছন্দে কিছু সূত্র শিখবো। যেমন আমরা যদি লিখি সাগরে লবণ অনেক, খেয়াল করো দন্তস্ব ল অ, দন্তস্বতে আমরা সাইন যদি চিন্তা করি, লতে লম্ব, অতে অতিভুজ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমি একটা লাইন লিখলাম, এই লাইনটা সাথে মিলায় আমরা সূত্র লিখবো। তার আগে আমরা সমকোণী ত্রিভুজটা অঙ্কন করি। এটা হচ্ছে 90 ডিগ্রি। এটা যদি আমরা থিটা কোণ কল্পনা করি তাহলে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এখানে গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে, সেটা একটু খেয়াল করো। সমকোণের বিপরীত বাহুকে লম্ব বলা হয়। সমকোণের বিপরীত বাহুকে, যেখানে তোমার সমকোণ হবে, সমকোণের বিপরীত বাহুকে সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলা হয়। যেখানে সমকোণ হবে তার বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ। এখন যেখানে আমি থিটা কোণটা দিয়েছি, সেই থিটা কোণের সাথে সন্নিহিত যে বাহুটা আছে সেটা হচ্ছে ভূমি। এখন এই কোণটা যদি এখানে চলে যায় তাহলে কিন্তু সন্নিহিত বাহু হয়ে যায় লম্ব, তখন কিন্তু ভূমি হবে লম্ব আর এই ভূমিটা হয়ে যাবে লম্ব, মানে লম্ব এইটা তখন হয়ে যাবে ভূমি আর ভূমিটা হয়ে যাবে লম্ব। এটা কোণের তারতম্য আসতে পারে। এটা যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে এটা লম্ব, এটা ভূমি, এটা হচ্ছে অতিভুজ। সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। এটা জানলেই কিন্তু আমরা এটা বের করতে পারবো সূত্রগুলো। তা আমরা লিখতে পারি sin থিটা সমান সমান, তাহলে এই ছন্দের আলোকে লম্ব বাই অতিভুজ। এই সাইনের বিপরীত হচ্ছে কোসেক। আমরা কিন্তু যখন বাই সূত্রগুলো শিখছিলাম তখন কিন্তু এটা শিখছিলাম যে কোসেক আর সাইনের বিপরীত হচ্ছে কোসেক। তাহলে কোসেক সমান আমরা লিখতে পারি অতিভুজ বাই লম্ব। একইভাবে আরেকটা ছন্দ যদি আমরা লিখি, কবরে ভূত অনেক। কতে যদি কত চিন্তা করি, ভয় দুর্বৃত্ত ভূমি, অতে হচ্ছে অতিভুজ। তাহলে আমরা লিখতে পারি এখানে cos থিটা সমান সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। কচের বিপরীত হচ্ছে সেক। সেক সমান লিখতে পারি অতিভুজ বাই ভূমি। আর একটা ছন্দ আমরা লিখি টেরা লম্বা ভূত, পথে হচ্ছে ট্যান
লতে লম্ব ভয় দৈর্ঘ্যতে ভূমি। তাহলে আমরা লিখতে পারি tan θ সমান হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে tan এর বিপরীত হচ্ছে cot। cot θ সমান লিখতে পারি ভূমি বাই লম্ব। প্রিয় শিক্ষার্থী বন্ধু একটু খেয়াল করো, আমি লিখছিলাম সাগরে লবণাঙ্গ, তাহলে sin θ সমান লিখতে পারি লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ, কোসেক হচ্ছে উল্টোটা, অতিভুজ বাই লম্ব। কবরে ভূতলে, তাহলে এটা কতে cos লিখছিলাম ভয় দৈর্ঘ্যতে ভূমি, অতে অতিভুজ, তাহলে cos θ সমান লিখতে পারি ভূমি বাই অতিভুজ। sec θ সমান হচ্ছে অতিভুজ বাই ভূমি। তারপর লিখছিলাম টেরা লম্বা ভূত, টতে ট্যান লতে লম্ব ভয় দৈর্ঘ্যতে ভূমি, তো ট্যান θ সমান লম্ব বাই ভূমি, কট হচ্ছে উল্টো ভূমি বাই লম্ব। তো এই সূত্রগুলো তোমরা একটু খেয়াল করবা, মন দিয়ে খেয়াল করলে একবার যদি লক্ষ্য করো এই সূত্রগুলো সহজ টেকনিক, তাহলে কিন্তু সহজেই তোমরা মনে রাখতে পারবা। তো 9.1 ত্রিকোণমিতির যে সূত্রগুলো ছিল সবগুলো কিন্তু আমি আলোচনা করলাম আজকে। এগুলো তোমরা বাসায় আরেকবার দেখবা। সামনের দিন আমি এই সূত্রের আলোকে তোমাদের সম্পূর্ণ অধ্যায়ের অঙ্ক করে দেওয়ার চেষ্টা করবো। তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, সবাই নিয়মিত লেখাপড়া করবা করোনার এই মহামারীকালীন সময়। আর যেখানে অতিরিক্ত লোকারণ্য থাকবে সেই স্থানগুলো এড়িয়ে চলবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো। আজ আমি আমার ক্লাস এখানে শেষ করছি।